আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো আজকের ব্লগ আমি শুরু করছি সন্ধ্যা থেকে। তো এটাও মোটামুটি পুরো উইকসেরই একটা ব্লগ। তো সন্ধ্যার সময় বড় অফিস থেকে ফিরে আমাকে বলল যে নুডলস বানিয়ে দিতে, আর আমার ছেলে এই যে এখানে হাসছে কেমন করে। তো যাই হোক, তো আমি আবার নুডলস বানিয়ে দিলাম, এই যে একটু সসেজ টসেজ এইসব দিয়ে। আর এই যে আমার বর দেখাচ্ছে। আর ওই দিনের নুডলসটা না খেতে অনেক ভালো হয়েছিল। এর আগেরটা যেমন নুডলসটা একটু নরম হয়ে গিয়েছিল, এবারটা একদম পারফেক্ট হয়ে গিয়েছিল। এরপর সন্ধ্যার পরে হচ্ছে আমি শাহবীরের জন্য একটু খাবার রেডি করছিলাম। একটু আলু সিদ্ধ দিয়েছি আর একটা ডিমের অর্ধেক কুসুম একত্রে হচ্ছে ম্যাশ করে তারপর একটু গরম পানি দিয়ে এটাকে একটু গুলিয়ে তারপর আমি শাহবীরকে খাওয়াবো। শাহবীর হচ্ছে কোনো ঠান্ডা জিনিস খাবে না, ওকে হালকা গরম দিতে হবে। ওর বাবার মতো, ওর বাবাও একেবারে ঠান্ডা খাবার পছন্দ করে না, আর আমার বাচ্চাটাও এরকমই তার বাবার মতো হয়েছে। আর ওকে খাওয়াতে যে আমার কি পরিমাণে জ্বালা যন্ত্রণা পোহাতে হয় এটা আসলে কল্পনার বাহিরে। আমি যে ওকে একটু ভিডিও করব, মানে ও আমার সাথে এতই জ্বালাতন শুরু করে দেয় যে আমি সেই এনার্জিটাই হারিয়ে ফেলি যে আমি ভিডিও করতে হবে আমাকে। তো যাই হোক, পরদিন সকালবেলা উঠে হঠাৎ করে আমার বাচ্চাটার এত জ্বর, আমি বুঝলাম না কিভাবে হঠাৎ করে জ্বর চলে আসলো। তো সকালবেলা ও কিন্তু ভোরেই উঠে যায়, তো ভোরবেলা উঠেই দেখি আমি ওর গায়ে জ্বর। আর তারপর আমার বাবুর জ্বরের কথা শুনে আমার ভাই ভাবি চলে আসছে। তারপরে যে আমার আম্মুর কত মেডিসিন, এগুলো আমার ভাই ওখান থেকে কিনে নিয়ে আসে আম্মুকে এখানে পৌঁছে দেয়। আর শাহবীরকে দেখে তো আমার ভাই সুরার উপর সুরা পরে পরে খালি শাহবীরকে ফু দিয়ে দিচ্ছে আর বলছে যে সুরা পরে ফু দিয়ে দিছি, দেখবি যে ইনশাল্লাহ আর জ্বর আসবে না, ও ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তারপর তো আমি সাথে সাথে তো ওকে ডাক্তারের কাছে নিয়েই গিয়েছিলাম। তারপরে ডক্টর মেডিসিন দিল, ওগুলো খাওয়ালাম শাহবীরকে। আল্লাহ রহমতে আল্লাহ মাফ করেছেন, তারপরে জ্বরটা ভালো হয়ে গেছে। তো আমি না কাউ অ্যান্ড গেটের এই ফ্রুটি হোল গ্রেইন পরিসটা কিনেছি শাহবীরের জন্য। আমার ছেলে কিচ্ছুই খেতে চায় না, কিছুই না। আমার যে এত যন্ত্রণা আমার বাচ্চাটার খাওয়ানো নিয়ে, আমি কি করব? ওকে যেটাই দেই সেটাই ও খাবে না। এমনও না যে খাবার খুব খারাপ হয়, আমি নিজে চেখে দেখি খাবারগুলো খুবই ওর এজ তুলনায় ভালো হয়, টেস্টি হয়, কিন্তু তারপরেও আমার ছেলে খাবে না। আমার যে হেল্পার, ও আমাকে বলে যে আপু আপনি মাত্র এতটুকুন গুলালেন, একটু বেশি করে দেন, স্বাভাবিক খাবে। আমি বললাম যে না, ও স্বাভাবিক খাবে না, দেখবা এইটাই ও ছেড়ে দিবে। ঠিকই 2-3 চামচ নেওয়ার পরে সে আর খেতে চায় না, সে মুখই খুলে না। মুখ এমনভাবে লাগিয়ে রাখে মনে হয় যেন আঠা দিয়ে মুখ ও সিল করে নিছে এরকম। খুব জ্বালায় বাচ্চাটা খাওয়া নিয়ে। আমি ওর খাওয়ার টেনশনে মনে হয় আমার প্রেশার এমনি হাই, আরও যে কত হাই হয়ে থাকে তা আল্লাহই জানে। তো যাই হোক, যুদ্ধ করে বাচ্চাকে খাইয়ে দেন হচ্ছে আমি নিজে খেতে বসলাম। ভ্লগ টাইম মতো আপলোড করতে পারছি না ইদানিং, কারণ একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। আর শাহবীরের কিছু হলে বা ওর বাবার যদি জ্বর হয়, আমার হাতে কোনো কিছুই কাজ ওঠে না। আর ক্যামেরা ধরা তো অনেক দূরের ব্যাপার, ভ্লগিং তো অনেক দূরের ব্যাপার। আমি খালি আমার টেনশনে আমার মুখ একদম বাংলার 5 হয়ে যায়, এরকম খারাপ অবস্থা হয় আমার। আমি প্রচুর টেনশন করি। আমার তখন মনে হয় যে এই শরীর খারাপটা আমার হলেই হতো, বাচ্চাটার কেন হলো বা হাজব্যান্ডের কেন হলো। আমি সবসময় এই জিনিসগুলো ফিল করি। আমার মাও সবসময় এই কথা বলে, আমাদের একটু শরীর খারাপ হলে আমার মা খালি কান্নাকাটি করে আর বলে যে বাচ্চাগুলোর কেন জ্বর হলো, এর বদলে আমার হলেই হতো। এখন আমি মা হওয়ার পর এই ফিলিংসটা আমার ভেতরে আসছে। আসলে সন্তানের শরীরটা যদি একটু খারাপ হয়, জ্বর হয়, কলিজাটা একদম ছিঁড়ে যায়, মনে হয় এই দুনিয়াতে আর কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, নাস্তা করে দেন আমি শাহবীরের লাঞ্চের জন্য আমি এখানে প্রিপারেশনস নিচ্ছি। এখানে একটু মুগ ডাল, একটু গাজর, একটু আলু একত্রে হচ্ছে ধুয়ে আমি সিদ্ধ চড়িয়ে দিব। আমি আসলে শাহবীরের জন্য প্রতিদিনই রান্না করি, কিছু না কিছু রান্না অবশ্যই করি, কারণ ওর সলিড শুরু হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। না রান্না করলে তো মনে শান্তিও লাগে না, কিন্তু রান্না করে কোনো লাভ হয় না, ও খায় না। 1-2 চামচ খাবে, 1-2 চামচ খেয়ে একদম মুখ সিল করে নেবে। তারপর কত কষ্ট করে করে যে ওকে আমি ভুলাইয়ে ভালিয়ে যে আমি খাওয়াই, আমি জানি, আল্লাহ জানে, আর আমার আম্মু জানে, আম্মু দেখে যে কিভাবে আমার ছেলেকে খাওয়াই।
তো এই যে আমি ডালটা রান্না করি, এর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিই, যেন মানে কোনো গন্ধ না থাকে, কাঁচা কাঁচা কোনো গন্ধ না থাকে। আমার ছেলে আবার খুব স্বাদ বুঝে, কোনো গন্ধ তার নাকে গেলেই সে এই যে বমি করা শুরু করে দেয়। আর এই যে আমার বাবা এখন সে বসতে পারে, বসে দুষ্টুমি করে, আবার ধপাস করে পড়ে যায়। আইলসা আছে এটা, মানে বেশিক্ষণ বসবে না, বসে নিয়েই ঠাস করে আবার শুয়ে পড়ে। তোর বাবা বলে যে ওকে খালি বসে বসে রাখবা, প্র্যাকটিস হবে। আমি বলি যে হ্যাঁ, ওর হাই চেয়ারে আমি ওকে সবসময় বসিয়ে রাখি যেন ওর প্র্যাকটিসটা হয়। তো এদিকে এখন আমি আবার রান্নায় চলে আসছি, একটু ইলিশ মাছ রান্না করছি, কারণ বরকে অফিসের জন্য আবার দিতে হবে। আর শর্টকাটের মধ্যে এটাই মানে একটা আমার কাছে ভালো অপশন মনে হয়েছে, জন্য আমি ইলিশ মাছই বের করেছিলাম। তো আম্মু আবার সেদিন তার বাসায় গিয়েছিল, কারণ আম্মু আবার কিছু কাজ ছিল ওদিকে। তো এই সমস্ত কাজের জন্য আম্মু আবার গেল। কি হয়েছে মা, কি হয়েছে, তুমি দুষ্টুমি করছো কেন? ও শাহাবের একটু অ্যাটেনশন কম হলে এই যে এরকম শুরু করে। ওর কথা হচ্ছে সবসময় ওর সামনেই বসে থাকতে হবে, আর ওর সাথে কথা বলতে হবে, খেলতে হবে। তো যাই হোক, এই যে রান্না চড়িয়ে দিয়ে এখানে আমি আসছি আমার ডিভানের কাছে। এই যে দেখেন আমার ডিভানের অবস্থা। আর এই সেলিব্রেশনের এই ব্যাগটা আমি দেখাচ্ছি, কারণ থার্সডেতে কি হয়েছে, আমি একটু বাইরে গিয়েছিলাম কাজে। তো সেখান থেকে আমি মানে আমার শ্যাম্পু ট্যাম্পু না সব শেষ হয়ে গেছে। তো আমি মার্কেটে ঢুকে দেখি আমি ঘরে পরার যে স্যান্ডেলটা, ওটা পরে আমি চলে গেছি। মানে আমার ব্রেনের অবস্থা দেখেন। তারপর তো আমি বরকে বললাম যে তাড়াতাড়ি আগে একটা জুতার দোকানে ঢুকো, আমি আমার জুতা কিনবো। তারপর সামনে এই সেলিব্রেশনটা পড়লো, তারপর সেখানে ঢুকে এই জুতাটা আমি কিনেছি, তাই ভাবলাম একটু দেখাই। আর কবের ভ্লগে যে আমি দেখালাম না যে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম, এই সেখান থেকে যে গরম মশলা কিনে নিয়ে আসছি, কারণ আমার আম্মুর যে ম্যাজিক মশলাটা বানানো হয় সেটার জন্য যেই মশলাগুলো দরকার সেগুলো কিনে আনা হয়েছে। তারপরে আরও বেসিক যেই গরম মশলাগুলো আছে সেগুলোও শেষ হয়ে গিয়েছিল অলমোস্ট, তারপর ওগুলোও আবার নতুন করে কিনে নিয়ে আসলাম। আর যখন কিনি একেবারে বেশি করে কিনি, যেন আমাকে বারবার এসবের জন্য দোকানে ছুটতে না হয়। এটা একেবারে আমার প্রায় অনেক দিন, 6 মাসেরও বেশি চলে যাবে। তো কিনে আনার পর থেকে ওগুলো ওই ডিভানের উপরেই পড়ে আছে। আমি আসলে মানে স্বাভাবিককে ছেড়ে আমি নড়তেও পারি না, চড়তেও পারি না। এখনও এমন হয়েছে ও একদম ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যে আমি কই যাই। যদি আমি দরজা পর্যন্ত যাই, ওই সময়ই যে ওর কান্নাটা শুরু হয়, আর কান্না কে থামায়, মানে এরকম একটা অবস্থা। যার জন্য আমি যে সমস্ত কিছু কাজে হাত দিব, এটা আমার হচ্ছেই না। তারপরে আজকে হচ্ছে স্বাভাবিককে একটু ঘুম পাড়িয়ে দিয়ে দেন হচ্ছে আমি এই পাশে এসে একটু হেল্পারের সাথে মিলে মিলে কাজগুলো করলাম, বা আর সব কিছু ওকে একটু দেখে দেখিয়ে করলাম, কারণ আমি না থাকলে আসলে কাজ হয় না, যেটা সত্যি কথা। আমার আম্মু থাকে ঠিকই, কিন্তু আমার আম্মু আসলে মানে দেখে দেখে করাতে পারে না, এদের সাথে সাথে আমাকেই থাকা লাগে। তো যাকে এই যে স্বাভাবিক খাবার এখানে রেডি হয়ে আছে, তারপরে এখন আমি এটাকে একটু ব্লেন্ড করে নিব। আর আমার স্বাভাবিক ওকে যে আমি একটু মানে দানা দানা খাবার দিব, সে এখনও ওটা নিতে চায় না। সে একটু মানে নরম খাবারই পছন্দ করে, তবে ঘন হলেও সে খাবে না। তাকে একদম পাতলা করে দিতে হবে, যেন মুখে দেওয়ার সাথে সাথে তার পেটে এটা চলে যায়, একদম সে টপ করে গিলে ফেলতে পারে। এরকম পাতলা করে দিতে হবে। সে ঘন খাবারও খেতে চায় না। মানে আমার যে কি পরিমাণের জ্বালা ওকে খাওয়ানো নিয়ে। আমি ডেইলি খালি মানে আবিষ্কার করি যে আমার ছেলে আসলে কিভাবে খাবে, কি খাবে, এই সমস্ত আর কি। এই যে এখানে ব্লেন্ড করে একটু পাতলা করে দেন হচ্ছে ওকে আমি এখন এটা খাওয়াবো। তারপরে এটা হচ্ছে ওই থার্সডেরই ভিডিও। আমার বর একটু আসছে ফিটে লেগেছে, তার একটা স্যুট বানাবে। তো এই ভিডিওটা আমি একদম লাস্টে দিয়ে দিয়েছি, থার্সডের ক্লিপসগুলো আমি লাস্টে দিয়ে দিয়েছি আর কি। তো এই দুটোর মধ্যে আমরা হচ্ছে এই লেফট সাইডে, আমার হাজব্যান্ডের লেফট সাইডে যেই স্যুটটা কাপড়টা, এটা আমরা সিলেক্ট করেছি। তো এটা আমরা বানাতে দিয়েছি, দেখা যাক রেডি হওয়ার পর কেমন হয়। কারণ আমার বর জিম করে করে তার স্বাস্থ্য ফুলিয়ে ফেলেছে, যার জন্য আগের পুরনো স্যুট তার এখন আর হয় না, এই জন্য এখন নতুন করে বানাতে হচ্ছে। তো এনিওয়েজ আজকের ব্লগ এ পর্যন্তই ছিল। ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।